হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আমি গতকালই একটা ধূমকেতু নিয়ে ভিডিও বানিয়েছি যেখানে বক্স অফিস কালেকশনটা আমি জানাচ্ছিলাম ডে ওয়ানের। তো আজকে এই ভিডিওতে ডে ওয়ানের সাথে ডে টুটাও জানাচ্ছি। ডে ওয়ানে যখন তারা জানিয়েছিল নাম্বারটা, তারা লিখে দিয়েছিল যে দিস ইজ নট দ্য ফাইনাল ফিগার। তো ফাইনাল ফিগারটা চলে এসছে, সেটা হলো 2.18। এবং সেকেন্ড ডেতে আরো 1 কোটি বেশি, 3.02। তো টোটাল 5.2 crores মাত্র দুদিনে ধূমকেতু কিন্তু বক্স অফিসে ইনকাম করে ফেলেছে। এবং ভাবো, জাস্ট উইকেন্ডটা স্টার্ট হলো, আজকে স্যাটারডে, কালকে সানডে, এটা তো জাম্প নেবে, আরো আরো জাম্প নেবে। কারণ অনেকেই এই উইকেন্ডে স্যাটারডে সানডে যাদের অফ থাকে, ছুটি থাকে, বা রোববার দিন গিয়ে ফ্যামিলি নিয়ে গিয়ে সিনেমা দেখার একটা কিন্তু টেন্ডেন্সি বাঙালিদের মধ্যে এটা বরাবরই ছিল। ঠিক আছে, আমাদের বাবা কাকারাও করেছে, আমরাও করছি, আমাদের নেক্সট জেনারেশনও সেটাই করবে, যে স্যাটারডে বা সানডে একটা করে মুভি দেখা, এই দেখায়, মানে এটা থাকবেই। তো ডে ওয়ানে 2 কোটি, ডে টুতে 3 কোটি, আজকে স্যাটারডেটা আসবে, দেন সানডে। আমি ভাবছি যদি এই দুদিনে আরো 5-6 কোটি করে নেয়, মিনিমামটাই বললাম, আরো ম্যাক্সিমাম কত হবে জানি না, তাহলে তো মানে 4 দিনে 10 কোটি করে নেবে ধূমকেতু, 4 দিনে। এবং এটা কিন্তু একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় পাওনা। এতদিন বাদে একটা সিনেমা রিলিজ করছে, সেটার জন্য এত ক্রেজ, এত লোকজন দেখতে যাচ্ছে, এবং ফিডব্যাক আমি দেখলাম ম্যাক্সিমামই পজিটিভ ফিডব্যাক আসছে। হাতে গোনা কয়েকজন রয়েছে যারা একটু নেগেটিভ বলছে, আদারওয়াইজ মানে তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের পার্সপেক্টিভ থেকে বলছে। আমারও কি ধূমকেতুর সব জিনিস ভালো লেগেছে? না, কখনোই না। কিন্তু আমি যে রিভিউটা করছি, সেই রিভিউতে পুরো জিনিসটা এখনই বলিনি, কারণ সিনেমাটা সদ্য রিলিজ পেয়েছে, বক্স অফিসে এ করছে। আমার ভিডিও দেখে যদি দুটো লোকও সিনেমাটা দেখা থেকে পিছিয়ে আছে, সেটা আমার খুব খারাপ লাগবে। এটা কখনোই হওয়া উচিত না। প্রত্যেকের নিজের ইচ্ছে দেখা উচিত, কারো কথায় কোনো কাজ করা উচিত না। তো যেটা বলার যে আমি চাই ধূমকেতু, আমি একটা ফাইনাল মানে বক্স অফিস কালেকশন বলছিলাম যে এটা 15 crore প্লাস যাবে। তো এটা এমন হয় যে এটা তো প্রথম 2 সপ্তাহে, 10 দিনে হয়তো চলে যাবে 15 কোটি, তাই না? পরের দিকে গ্রাফটা হয়তো পড়তেই পারে, কিন্তু 10 দিনে 15 কোটি হয়ে গেলে তুমি ভাবো এই সিনেমাটা লাইফ টাইমে কোথায় যাবে। আমার খুব ভালো লাগলো এই বক্স অফিস কালেকশনটা দেখে। মানে এই অডিয়েন্সটা তো রয়েছে, এই অডিয়েন্সটা তো দেখছে সিনেমা, মানে চাইলে বাদ বাকি কমার্শিয়াল মুভি বা ভালো সিনেমাগুলো এই নাম্বারটা কিন্তু টাচ করতে পারে। হ্যাঁ, সব সিনেমার জন্য মানে ক্রেজটা থাকবে না, হাইপটা থাকবে না, দেখার এটা থাকবে না। অ্যাটলিস্ট তার হাফের হাফও যদি করতে পারে, তাহলেও কিন্তু নাম্বারটা খারাপ আসবে না। ঠিক আছে, তো ভাবতে হবে যে কিভাবে থেকে কি করা যায়, বক্স অফিসে অডিয়েন্সকে আনা যায়, এটা কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, এবং আমি চাই ধূমকেতু একটা মানে অদ্ভুত ফিগার টাচ করে ফেলুক, একটা ম্যাজিক নাম্বার টাচ করে ফেলুক, যেটা কিনা মানে বাংলা সিনেমার হিস্ট্রিতে একটা ইতিহাস, মানে বাংলা সিনেমার এতে একটা ইতিহাস, হিস্ট্রি ক্রিয়েট করবে আর কি। অলরেডি বিভিন্ন হিস্ট্রি রেকর্ড ক্রিয়েট করেছে। আমি আরো চাই আরো বড় বড় যত রেকর্ড আছে সব ধূমকেতু একের পর এক ব্রেক করে ফেলুক। ঠিক আছে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের ধূমকেতু নিয়ে কি মনে হয়? বক্স অফিস কালেকশন কোথায় যেতে পারে, এর লাইফ টাইম বক্স অফিস কালেকশন? প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার কথা একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।